শীতের শেষ দিকের এক সন্ধ্যা। পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে, শুধু রক্তিম আলো ছড়িয়ে আছে আকাশে। গ্রামের নাম কাশিয়াডাঙ্গা। ছোট নিরিবিলি গ্রাম, চারপাশে ধান ক্ষেত, বাঁশঝাড় আর পুরনো কবরস্থান। গ্রামের এক কোণে আছে বহু বছরের পুরনো একটি শ্মশান, যেটা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত। গ্রামের লোকেরা সূর্য ডোবার পর সেই দিক দিয়ে যায় না। সবাই বলে রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়, কখনো কান্নার শব্দ, কখনো হাসি, কখনো আবার কারোর পায়ের শব্দ। কিন্তু কেউ কখনো কাছে গিয়ে দেখার সাহস পায়নি। এই গ্রামে নতুন আসছে রাহাত, শহরের ছেলে। তার বাবা গ্রামের স্কুলে শিক্ষক হিসেবে বদলি হয়ে এসেছে। রাহাত এসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করে না। সে সবসময় বলে ভূত বলতে কিছু নেই, সব মানুষের কল্পনা। গ্রামের ছেলেরা তাকে অনেক গল্প শোনায়, বিশেষ করে শ্মশানের গল্প। বলে রাতে যদি কেউ শ্মশানের পাশ দিয়ে যায়, সে আর আগের মতো থাকে না। রাত হেসে উড়িয়ে দিল এই কথাটা। একদিন সন্ধ্যায় রাহাতের বন্ধু সাগর তাকে চ্যালেঞ্জ করে, তুই যদি সাহসী হোস তাহলে আজ রাতে শ্মশানের রাস্তা দিয়ে বাড়ি যা। রাহাত রাজি হয়ে যায়। সে মনে মনে ভাবে আজই প্রমাণ করব এসব ভুতুড়ে গল্প মিথ্যা। রাত 10টা, আকাশে মেঘ, চাঁদের আলো নেই। রাহাত একা হাঁটছে শ্মশান দিকে। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে যায়, আশেপাশের গাছগুলো অদ্ভুত ভাবে নড়ল। বাঁশঝাড় থেকে কটকট শব্দ আসছে। হাত থামে না, সামনে এগিয়ে যায়। শ্মশানের কাছে পৌঁছানোর পর সে লক্ষ্য করে বাতাসে হঠাৎ থেমে গেছে। চারপাশে একদম নিস্তব্ধ, যেন সব শব্দ কেউ বন্ধ করে দিয়েছে। হঠাৎ সে শুনতে পায়, ফিরে যা। সে পিছনে তাকায়, কেউ নেই। আবার শব্দ পায়, ফিরে যা। এবার শব্দটা যেন তার একদম কানের কাছ দিয়ে আসছিল। রাহাতের শরীর ঠান্ডা হয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে সামনে এগোয়। শ্মশানের ভেতরে ঢুকে এসে সে দেখে দূরে একটা আগুন জ্বলছে, কিন্তু আজ তো কোনো দাহ করার কথা না। সে ধীরে ধীরে আগুনের দিকে এগোয়। হঠাৎ দেখে আগুনের সামনে কেউ বসে আছে, সাদা কাপড় পরা, মাথা নিচু। রাহাত ভাবে হয়তো কেউ আসছে। সে বলে, কে আছেন? লোকটি ধীরে ধীরে মাথা তোলে, কিন্তু মুখ নেই, শুধু কালো ফাঁকা। রাহাত পিছিয়ে যায়। হঠাৎ চারপাশে অনেকগুলো ফিসফিস শব্দ। সে এসেছে, সে ফিরে এসেছে, আজ তাকে ছাড়া হবে না। হঠাৎ ঠান্ডা হাত কেউ তার কাঁধে রাখে। সে ঘুরে দেখে একটা বুড়ি দাঁড়িয়ে আছে, চোখ দুটো পুরো সাদা। বুড়ি বলে, তুই কেন এলি এখানে? বুড়ি হঠাৎ হেসে ওঠে, ভয়ঙ্কর শব্দ। তারপরে বলে, এই শ্মশানে অনেক বছর আগে একটা ছেলেকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। সে নির্দোষ ছিল। তখন থেকে সে প্রতিশোধ নিচ্ছে। রাহাত দৌড়তে শুরু করে, কিন্তু সে বুঝতে পারে যে একই জায়গায় ঘুরছে। হঠাৎ কবরগুলো থেকে হাত বের হতে থাকে। একটা, দুইটা, 10টা, অসংখ্য। মাটির নিচ থেকে লোকজন বের হচ্ছে, পোড়া শরীর, ভাঙা মুখ। তারা সবাই রাহাতের দিকে তাকিয়ে আসে, একসাথে বলে, আমাদের সাথে থাক। রাহাত চিৎকার করে দৌড়ালো। হঠাৎ সে দেখতে পায় শ্মশানের গেট। সে গেট পেরিয়ে বাইরে বের হয়ে যায়। সবকিছু হঠাৎ স্বাভাবিক হয়ে যায়। সে বাড়ি ফিরে পরদিন সকালে মা দেখে রাহাত আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সে নিজের সাথে কথা বলছে। মা ডাকলে সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার চোখে পুরো সাদা। সেই রাতের পর থেকে রাহাত আর আগের মতো নেই। রাতে গ্রামের লোকেরা দেখে শ্মশানের আগুনের পাশে একটা ছেলে দাঁড়িয়ে থাকতে। সে ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ নেই, শুধু অন্ধকার। তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। শেষ নাকি শুরু, গ্রামের লোকেরা এখনো বলে, যদি কেউ রাতে শ্মশানের দিকে যায় তাহলে হয়তো সে ফিরে আসবে, কিন্তু সে আর মানুষ থাকবে না।